পাক পাঞ্জাতন এই আহলে বাইত, এই আহলে বাইতের বংশে একজন ব্যক্তি কিয়ামতের আগে আগমন করবে, তার নাম হচ্ছে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। চিৎকার বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে আমার অনুবাদিত বই আছে, নাম হলো ইমাম মাহদী, ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা। 250 হাদিস দিয়ে ইমাম সুয়ুতি ইমাম মাহদীর পরিচয় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতির মতো লোক 250 হাদিস লাগছে শুধু ইমাম মাহদীর পরিচিতি তুলে ধরতে। আমার মতো একজন ছোট মানুষ আমি কিভাবে তুলে ধরবো? কোথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি 250 হাদিস দিয়ে ইমাম মাহদীর পরিচয় দিয়েছে? আমি সংক্ষেপে পরিচয় দিচ্ছি। সবার আগে বুঝতে হবে কিয়ামতের যে ছোট ছোট আলামত গুলো, এগুলো 92টা। এই 92টা আলামতের মধ্যে 97% ঘটে গেছে, 97% সমাজে এখন দেশে সারা পৃথিবীতে চলতেছে, এগুলো শেষ প্রকাশিত হয়ে গেছে। বাকি আছে 11টা যে বড় বড় আলামত গুলো, যেগুলো একটা শুরু হলে একটার পর একটা শুরু হয়ে যাবে, সেগুলো মাত্র বাকি আছে। আমার বাবারা ভাইয়েরা, কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে নাম্বার 1 আলামত হচ্ছে কি জানেন? ইমাম মাহদীর আগমন। যারা বলেন ইমাম মাহদীর আগমন। এবার আসেন মনোযোগ, এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিচ্ছা কাহিনী নয়। আপনি যত বড় বুজুর্গ হন, মুসলমান হন, আপনি যদি ইমাম মাহদীরে না চিনতে পারেন, আপনি দাজ্জালের অনুসারী হবে। কারণ ইমাম মাহদীর বিরুদ্ধে যে থাকবে সে হলো কে? আরে ধরে বলেন না, সে হলো কে? দাজ্জাল। বুঝতে হবে, ইমাম মাহদীর বিপরীতে একদল থাকবে, একদল, সে হলো দাজ্জাল। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস 2230 নম্বর হাদিস। আমার নবী বলতেছেন, লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়ামলিকুল আরাবা রাজুলুন মিনাল আহলি বাইতি। আরবের এমন একজন লোক আসবে যে আমার আহলে বাইত থেকে, আমার বংশধর থেকে এমন একজন লোক আগমন না করবে, এর আগ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত মিটিয়ে দেওয়া হবে না। তারপরে আমার নবী বলতেছেন, ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নাম অনুসারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের 2230 নম্বর হাদিস। আমার নবী বলতেছে ইমাম মাহদীর নাম হবে আমার নামে, তাহলে আমার নবীর নাম হলো মুহাম্মদ। কিতাবের মধ্যে এসেছে ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, ইমাম মাহদীর বাবার নামও হবে আমার নবীর বাবার নামের মতো নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মাহদী তাহলে বলতে পারেন, হুজুর ইমাম মাহদী কেন বলা হয়? ইমাম মাহদী হলো ওনার উপাধি, টাইটেল। ইমাম মাহদী অর্থ হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি 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 মুসলমান হেদায়েত প্রাপ্ত হবে, এজন্য তার টাইটেল হলো মাহদী। জোরে বলেন মারহাবা। আমি সংক্ষেপে শুধু পরিচয় দিব। এবার আসেন ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে অন্য হাদিসে, আবু দাউদের 4284 নম্বর হাদিস, আমি আমার বই থেকে বলতেছি। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমাতা, মাহদী হবে আমার মেয়ে ফাতেমার বংশে আসবে। জোরে করেন না সুবহানাল্লাহ। এটা আবু দাউদের 4284। এবার আসেন মাহদী উপাধি অর্থ হেদায়েত প্রাপ্ত। ইমাম মাহদী আলাইহিস সালামের মূল নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তিনি মা ফাতেমার বংশে আগমন করবেন। আমার বাবারা ভাইয়েরা, তার প্রথম আত্মপ্রকাশ হবে মক্কায়। জোরে বলেন কোথায়? মক্কায়। হ্যাঁ জোরে বলেন কোথায়? আরে ভাই, যত বড় বুজুর্গ হন, বলা যায় না তো আমরা কোন জামানা, শেষ জামানায় আছি। কালেমা আমাদের মুখে আছে, বেশভূষারে নামাজি, কয়জন মানুষের ঈমান আছে? আমার বাবারা ভাইরা, আমার নবী বলতেছে ইমাম মাহদীরে যদি চিনতে না পারেন, গোটা জীবনের আমল, ইমাম মাহদীর পতাকায় যারা আসতে পারে নাই, পারবে না, তারা সব জাহান্নামী হবে। আমার বাবারা ভাইরা, এবার আসেন ইরাক এবং শাম দেশের যারা আবদাল ওলি, তারা একমাত্র ইমাম মাহদীকে সবার আগে চিনতে পারবে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। একটা কথা আছে না, রতনে রতন চিনে, জোরে করেন না, রতনে রতন চিনে। এজন্য ইমাম মাহদীকে আম পাবলিক সবাই চিনতে পারবে না, আগে ইমাম মাহদী আলাইহিস সালামকে সবার আগে চিনবে শাম। আমার বাবারা ভাইরা, কিতাবের মধ্যে এসেছে ইরাক এবং শাম মানে সিরিয়া। এই সিরিয়ার মানুষরা যখন ইমাম মাহদী বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকবে, তাওয়াফরত অবস্থায় এই কুতুব আবদাল আল্লাহর ওলিরা হযরত ইমাম মাহদীকে চিনে ফেলবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কাবা তাও শেষ, বলবে আপনার হাতকে প্রসারিত করেন। পাবলিকের চোখে আপনি নিজেকে পরিচয় না দিলেও আমরা আপনাকে চিনে ফেলেছি, আপনার হাত প্রসারিত করেন। সর্বপ্রথম আল্লাহর ওলিরা ইমাম মাহদির হাতে বায়াত হবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি ইমাম মাহদির হাতে বায়াত হয়, তাহলে ইমাম মাহদির মাকামটা কোথায়? এবার একটু চিন্তা করেন, এবার একটু চিন্তা করেন। সবার আগে আল্লাহর ওলিরা বায়াত হবে, সিলিন্ডার হবে ওনার কাছে। আমার বাবারা ভাইরা, সময় কম। ইমাম মাহদী আলাইহিস সালামের যুগেই দাজ্জালের আগমন হবে, দুইজন ব্যক্তির আগমন হবে। ইমাম মাহদীর সময় দুইজনের আগমন হবে, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন হলেন দাজ্জাল। এই দাজ্জাল আর ঈসা আলাইহিস সালাম আসবে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের শাসন অবস্থায় দাজ্জালকে শেষ করতে পারবে না। শেষ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, কিতাবের মধ্যে এসেছে তার বয়স 40 বছর যখন হবে তখন মানুষ তার হাতে বায়াত হবে। কোন কোন কিতাব এসেছে 49 বছর বয়সে তার ইন্তেকাল হবে। 9 বছর তিনি ক্ষমতায় থাকবে। উনার ক্ষমতায় 7ম বছরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে, 4র্থ আসমান থেকে নাজিল হবে, অবতীর্ণ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোযোগ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম 9 বছর শাসন করবে। 7ম বছরে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। এর মাঝখানে আসবে দাজ্জাল। উনার জিন্দেগি থাকা, উনি জীবিত থাকা অবস্থায় দাজ্জাল আসবে। এরপরে আসবে হযরত ঈসা আলাইহিস সালাম। আমার বাবারা ভাইরা, এই দাজ্জালের ফিতনার ব্যাপারে আমার নবী নয়, শুধু সমস্ত নবীরা দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কেন জানেন? কারণ দাজ্জাল এমন একটা ফিতনা, যেই ফিতনায় মানুষ ঈমান রক্ষা করা মুসিবত জটিল হয়ে যাবে। কই কেন হুজুর? দাজ্জালের ব্যাপারে আমার নবী সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই দাজ্জালের ফিতনার ব্যাপারে বলে গেছে। সহিহ বুখারী 7131 নম্বর হাদিসে এসেছে, ঈমানদাররা সারা সহজে কেউ দাজ্জালকে চিনতে পারবে না। আমার বাবারা ভাইরা, যারা ঈমানদার দাজ্জালকে দেখা মাত্রই তারা চিনে ফেলবে, কারণ তার কফারের মধ্যে কাফারা, সে যে কাফের লেখা থাকবে। শুধু ঈমানদাররাই তার দাজ্জালের কপাল দেখলে চিনতে পারবে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের চোখের পাওয়ার আর সাধারণ মানুষের, আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলি বুজুর্গ ঈমানদার, তাদের চোখের দৃষ্টি আর সবার চোখের দৃষ্টি কিন্তু একরকম নয়। এই কথা বলেন ঠিক কি না? এজন্য বহু লোক দাজ্জালকে চিনতে পারবে না। আমার বাবারা ভাইরা, এখন বলতে পারেন হুজুর দাজ্জালের ফিতনাটা কঠিন কেন? দাজ্জাল কি করবে যে তার ফিতনাটা এত ভয়ঙ্কর? আমার বাবারা ভাইরা, দাজ্জাল এমন মিথ্যাবাদী, এমন দাজ্জাল হবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জাল পৃথিবীতে আসার 3 বছর আগে পৃথিবীতে কি দেখা যাবে? দুর্ভিক্ষ দেখা যাবে, কোনো ফল ফসল আদি হবে না। আমার বাবার ভাইরা, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে না। দাজ্জাল যখন প্রকাশিত হবে, এই দাজ্জাল প্রকাশ হওয়ার পরে দাজ্জালে বলবো আমি আকাশ থেকে বৃষ্টি নিয়ে আসবো, কিন্তু শর্ত হচ্ছে আমারে খোদা মানতে হবে। সত্যি আকাশ থেকে সে বৃষ্টি নিয়ে আসবে। দাজ্জাল বলবে আমি খোদা, দেখো আমি মরা মানুষ জিন্দা করতে পারি, তোমার বাবার কবরটা হোক, দেখো তোমার বাপের জিন্দা করতেছি। দাজ্জালের সাথে একটা জান্নাত থাকবে, একটা জাহান্নাম থাকবে, এটার ব্যাখ্যা আছে। আমার বাবারা ভাইরা বলবে আমার যারা অনুসারী হবি, দেখ তোদেরকে সুখের শান্তিতে জান্নাতে ঢুকাই দিচ্ছে। আমার যারা বিরোধিতা করবে, তো আমার জাহান্নামের মধ্যে তোদেরকে ঢুকাই দিচ্ছে। আমার বাবারা ভাইরা, এই ধরনের ফিতনা দাজ্জাল করবে, এই ধরনের কঠিন পরীক্ষা ঈমানদারদেরকে দাজ্জাল করবে। ওই অবস্থায় ঈমান তাদের মজবুত থাকবে না। তারা সারা দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়া কি ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার। এজন্য আমার নবী বলেছে সাহাবীদেরকে, সাহাবীরা তোমরাও যদি দাজ্জালের ফিতনা মোকাবেলা করার সময় থাকতা, তোমাদের বহু সাহাবীদের ঈমান লড়ড় হয়ে যেত। এমন একটা কঠিন ফিতনা সামনে আসতেছে। আমার বাবার ভাইরা, শায়েস্তাগঞ্জের ভাইরা, আমার ওয়াজ কিন্তু শেষ। আমি শুধু বিদায় নেওয়ার জন্য কথাগুলো বলছি। দেখেন, এই দাজ্জালের ফিতনা এমন ভয়ঙ্কর ফিতনা, আজকে দাজ্জালকে ইহুদিরা বলে, তাদের ভাষায় বলবে মসিহ। বলে তাদের ভাষায় কি? মসিহ। তাদের ভাষায় হলো দাজ্জাল মানে হলো, আমরা যারা বলি দাজ্জাল, এই ইহুদিরা বলে হইলো মসিহ, আমাদের ত্রাণকর্তা। অলরেডি এই ইহুদিরা দাজ্জালকে বরণ করার জন্য আজকে তারা গরু কিনেছে, লাল গরু, তা আবার সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে। লাল, এমন লাল গরু যার একটা পশমও কি হতে পারবে না, ভিন্ন কালারের হতে পারবে না। অনেক গরু আছে পুরাটা শরীর লাল, ফাঁসা দিয়ে আবার একটু কালা।
কথা কথা ঠিক কিনা? অনেক গরু আছে পুরাটা শরীরের পশম হলো সাদা, ফাসারের দিক দিয়ে একটু কালা। কিন্তু এই ইহুদিরা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে যে এ দাজ্জালের প্রথম অনুসারী হবে ৭০,০০০ ইহুদি। তা আমার নবী বলতেছে এই ইহুদিরা দাজ্জালকে মসিহ হিসাবে বরণ করার জন্য এই ইহুদিরা কি করবে জানো? ইহুদিরা লাল একটা গরু তারা বলি দিবে, এমন লাল গরু যার একটা পশম ভিন্ন কালারের নয়। তাদের লাল গরুটার পুরাটা পশম, পুরাটা দেহের পশম, একটা পশম ভিন্ন কালারের হতে পারবে না। এই ইহুদিরা গোটা পৃথিবীটা তন্ন 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 করে খোঁজা শুরু করলো। বড় বড় যত ফার্ম আছে গরু সব খুঁজতে খুঁজতে যায় এরা আমেরিকা থেকে গরু আমদানি করলো। আমেরিকায় গিয়া তারা পাইলো এমন এক লাল গরু, গুগলের মধ্যে ইউটিউবে ছবি আছে গরুটার, এই গরুটার ছবিও ইউটিউবে ছাড়া হয়েছে। এই গরুটা ইহুদিরা আনলো, বলে এই গরুটাই আমরা বলি দিব দাজ্জালকে বরণ করার জন্য। আজকে তারা বাইতুল মুকাদ্দাসে, আজকে থার্ড টেম্পল, আজকে তৃতীয় মন্দির বানানোর জন্য অলরেডি পুরোহিতদেরকে, তাদের ধর্মযাজকদেরকে নতুন পোশাক দেওয়া শুরু করেছে। অলরেডি তারা তৃতীয় মন্দির বানানোর জন্য সব পরিকল্পনা করে ফেলেছে। অলরেডি গরু সংগ্রহ করে ফেলেছে দাজ্জালকে বরণ করার জন্য। আমরা ইহুদিদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা তোমার বাবা দাজ্জালের অপেক্ষা করছো, আমরাও আমাদেরকে যিনি হেদায়েতের রাস্তা দেখাবে, আমরাও ইমাম মাহদী আলাইহিস সালামকে বরণ করার জন্য প্রস্তুত আছি। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? এগুলো এই যুগের ওয়াজ, যুগের প্রেক্ষিতে আলোচনা চেঞ্জ করতে হয়। আমার বাবারা ভাইরা, যেখানে শায়েস্তাগঞ্জে যারা ঘুমায় আছেন মাইকের আওয়াজ শুনতেছেন, যেখানে ইহুদিরা দাজ্জালকে বরণ করার জন্য অপেক্ষা করছে আর আপনি এখনো ঘুমায় আছেন। আজকে আপনি ভূমিকম্প চলে, ভূমিকম্পের সময় ঘুমায় আছেন, ফজরের নামাজ কাজা, সব কাজা, আর আল্লাহ গজব দিবে না, ভূমিকম্প দিবে না। আমি যে কথাগুলো একটু আগে বললাম, সব ছোট যত আলামত আছে, ছোট ছোট আলামত সব প্রকাশিত হয়ে গেছে, শুধু 11টা বড় আলামত বাকি আছে। 11টা বড় আলামতের 1 নাম্বার হচ্ছে ইমাম মাহদীর আগমন, 2 নাম্বার হচ্ছে দাজ্জালের আগমন। এই দাজ্জাল আসবে কি জানেন? তার একটা চোখ থাকবে কানা। এই কানা চোখটা হচ্ছে আঙ্গুল ফর্ম, মাঝে মাঝে ফুচ্চা গেলে, ফসন ধরে গেলে, একটু বেশি ফেকে গেলে দেখবেন নরম, চামড়াটা নরম হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? দাজ্জালের একটা চোখ, যেই চোখটা কানা থাকবে এটা ওই ফুলে থাকবে। আঙ্গুল ফলের আঙ্গুল ফুল ফেকে গেলে, বেশি ইয়া হয়ে গেলে এরকম নরম এরকম থাকবে। আমার বাবারা ভাইরা, ইমানদাররা তার কপালে দেখলেই বুঝবে হে দাজ্জাল। হে যত ওয়াজি করুক, যত অলৌকিক কিছু দেখাক, জাদু দিয়েও তো অলৌকিক দেখে, যত কিছুই দেখাক, হ্যাঁ তার অলৌকিক দেখলে তারা খোদা মানবে, সুযোগ নাই। কারণ আমার নবী ১৫০০ বছর আগে দাজ্জাল যে এগুলো করবে এগুলোও বলে গেছে। একটু জোরে বলতে হবে। আপনার কি বিরক্ত হচ্ছে? আমি কি আর ১০-১২ মিনিট সামনে যাব? আমার বাবারা ভাইরা আবার আসেন, দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ই থাকবে। আমার বাবারা ভাইরা, দাজ্জাল পৃথিবীতে থাকবে কতদিন জানেন? মাত্র ৪০ দিন। বলবে ওরে বাবা রে হুজুর, হুদা ৪০ দিন থেকে দুনিয়াটা উলটপালট করে ফেলবে। ৪০ দিন থাকবে বেচারা। এই ৪০ দিনে তার প্রথম দিন, তার ৪০ দিনের মধ্যে পৃথিবীতে থাকার যে প্রথম দিন হবে 1 বছরের সমান। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। তার ক্ষমতার দ্বিতীয় বছর দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এভাবে বাকি দিনগুলো সমান সমান হবে। আমার বাবারা ভাইরা, দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীটা আপনার শায়েস্তাগঞ্জ বাদ যাবে না, গোটা পৃথিবীতে সে ভ্রমণ করবে ৪০ দিনের মধ্যে। আপনার হবিগঞ্জ বাদ যাবে না, ঘুমায় থাকলে হবে না। আমার বাবারা ভাইরা, আমরা হয়তো না দেখলেও আমাদের ছেলে নাতিপুতিরা দেখার সম্ভাবনা খুবই বেশি। এজন্য আমি আলোচনাগুলো আপনাদেরকে এলাকায় রেখে গেলাম, হয়তো এটা স্মৃতি থাকতে পারে। আমার বাবারা ভাইরা, এরপরে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন আকাশ থেকে। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, এত কোনো সন্দেহ আছে? আজকে খ্রিস্টানরা বলেন, ইহুদিরা বলেন, যতই সন্দেহ করুক, কিন্তু আমরা কোনো সন্দেহ করি না। কারণ আমার আল্লাহ সূরা নিসার 157 নম্বর আয়াতে বলেছে, জিবরাইল আকাশে তুলে নিয়েছে ঈসা আলাইহিস সালামকে। আমরা কোরআন বিশ্বাস করি, আমরা আমার নবীর কথা বিশ্বাস করি। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে কি হবে জানেন? ঈসা আলাইহিস সালাম প্রথমে ইমাম মাহদীর সাথে নামাজ পড়ে এই খালি পায়ে স্যান্ডেলে রওনা দিবেন আমার নবীজির রওজার দিকে। কিতাবের নাম মুস্তাদরাক আলা সহিহাইন। সেই কিতাবের মধ্যে এসেছে আমার নবীর তাজিমের সম্মানে ঈসা আলাইহিস সালাম
সালাম স্যান্ডেল খুলে জুতা খুলে আমার নবীর সম্মানে আমার নবীর রওজা মুবারকের সামনে যাবেন, লক্ষ 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 মুসলমানের সামনে আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে ঈসা আলাইহিস সালাম আমার নবীকে সালাতু সালাম দিবে, আর আমার নবী রওজা মুবারক থেকে বজ্রকণ্ঠে জোরে আওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমার নবী উচ্চ আওয়াজে সালামের জবাব দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আমার বাবারা ভাইরা, আমার নবী কি হায়াতুন নবী না মরা নবী? হায়াতুন নবী। জিন্দা নবী না মরা নবী? তাহলে ঈসা আলাইহিস সালামের আকীদা আমার নবী জিন্দা, কিন্তু এমন ডাকনেওয়ালা লোক আছে, এমন সালাম দেনেওয়ালা লোক আছে যারা সালাম দিলে আমার নবী রওজা মুবারক থেকে আওয়াজ দেয়, জবাব দেয়। কথা কন না ঠিক কি না? আমার বাবারা ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শেষ করবে। মনোযোগ, এই যে দাজ্জাল রে বরণ করার জন্য ইহুদিরা পাগল হয়ে গেছে, এই দাজ্জালের প্রথম অনুসারী হবে, মনে রাখবেন ইহুদিরা। আমার নবী এটাও বলেছেন দাজ্জালের প্রথম অনুসারী, প্রথম যে দলটা এটা হলো 70,000 ইহুদির এক দল প্রথম জোট হয়ে দাজ্জালের অনুসারী হবে। তারপরে বাকি ইহুদিরা তার পিছনে ঘুরবে। ইহুদি থেকে শুরু করে ইহুদিরা সবার আগে দাজ্জালের অনুসারী হবে, আর এজন্য ইহুদিরা আগে আগে পাগল হয়ে গেছে। এই কথা কোন ঠিক কি না? সময় কম। এই হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শেষ করবে। দাজ্জালকে মারার পরে আবার আরেকটা প্রাণী আসবে, নাম হলো ইয়াজুজ মাজুজ। বাবা, ইয়াজুজ মাজুজ হলো দ্বিতীয় আরেক দাজ্জাল। এই ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর যে সূর্য যে অস্তমিত যায় ওই এলাকায় বর্ডারে আছে। জুলকারনাইন আলাইহিস সালাম এমন একটা দেয়াল তৈরি করে দিয়েছেন, তারা এই ইয়াজুজ মাজুজ প্রাণীরা তাদের জিহ্বা এত লম্বা, তারা এত বিকট আকৃতির। কিতাবের মধ্যে এসেছে তাদের যে শরীরের পশম 120 গজ হবে, শুধু তাদের শরীরের পশমগুলো। বুঝেন কত বড় দেহ, দানবের মতো বিশাল দেহ আকৃতির লোক তারা। তারা এই হযরত জুলকারনাইন আলাইহিস সালাম আমার নবীর উসিলা দিয়ে দেয়াল তৈরি করে দিলেন। এই ইয়াজুজ মাজুজ প্রাণী দিনের বেলা দেখে না, রাতের বেলা দেখে। তো রাতের বেলা তারা দেয়াল চুষতে থাকে, এখনো চুষতেছে, এখন রাত্রে তো চুষতেছে, তারা এভাবে চুষতে থাকে। চুষতে চুষতে অর্ধেকটা দেয়াল চুষা শেষ। এরা দিনের বেলা হইলো তার দেখে না, বলে আগামীকাল বাকিটা শেষ করব। আবার আগামীকাল এসে দেখে পুরো আবার পরিপূর্ণ হয়ে গেছে, আবার চুষতে থাকে, বলে এখন তো দিন হয়ে গেছে, কালকে বাকিটা শেষ করব। এভাবে তারা চুষতে চুষতে আছে। কিয়ামতের আগে, এই যে কিয়ামতের ফিতনার যুগ চলে এসেছে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে থাকবে তখন তারা বলবে দিন হোক আর সামনে রাত হোক, আর দেয়াল বাকি রাখতাম না, আজকে পুরাটা শেষ করেই যাবো। তারা তখন দেয়ালটা শেষ করে টপকে উঠে যাবে। আমার বাবারা ভাইরা, এই ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আত্মপ্রকাশ হবে, দেয়াল টপকায় চলে আসবে, পৃথিবীর মধ্যে ঢুকে যাবে, তখন আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, হে আমার নবী ঈসা, মনে যত ঈমানদার আছে, আমার হাবিবের যত উম্মত আছে, তাদেরকে তুমি নির্দেশ দাও তারা যেন পাহাড়ে চলে যায়। ইয়াজুজ মাজুজের ভয়ে ঈমানদাররা সবাই পাহাড়ে চলে যাবে। মুনাফিক বাটপার বেঈমানরা ঈসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করবে না। আর কিসের প্রাণী আসবে? যখন ঈমানদাররা চলে যাবে, ইয়াজুজ মাজুজ হঠাৎ করে এমন ভাবে আক্রমণ করবে, এরা সংখ্যা এত বেশি হবে, কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসির এসেছে, এরা সংখ্যা এত বেশি হবে, তারা এত বেশি খাবার খায়, এত বেশি দানবের মতো তারা অত্যাচারী হয়। পৃথিবীতে যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, কিসের ভারত মহাসাগর, সাগরের যে পানি আছে, তিনটা দল আসবে ইয়াজুজ মাজুজের। প্রথম যে দলটা আসবে সাগরের সব পানি সহ, ফসলাদি, গরু ছাগল মানুষ যা আছে এগুলো তো খাইবো, পানির বিভাষা সমুদ্রের সব পানি খেয়ে ফেলবে। দ্বিতীয় আরেকটা দল আসবে, আয়সা দেখবে পৃথিবীতে খাবার বলতে কিছু নাই, সব শেষ, শুধু সমুদ্রে কাদা পানিগুলো আছে, এরা কাদারিও হয়ে ফেলবে। তৃতীয় আরেকটা দল আসবে ইয়াজুজ মাজুজের, আয়সা দেখবে কিচ্ছু নাই, পানিরই পর্যন্ত নাই, কাদারই পর্যন্ত নাই, জমিন শেষ করে ফেলছে আগের দল লোকেরা। আমার বাবারা ভাইয়েরা, এত বিশাল বড় প্রাণী, আল্লাহর দরবারে হযরত ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, বলবেন আল্লাহ তোমার হাবিবের উসিলায়, তোমার হাবিবের উসিলায় এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে রক্ষা করো। হে আমার বাবারা ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম যদি আমার নবীর উসিলা দিতে পারে, আমরা নবীর উসিলা দিলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ শায়েস্তাগঞ্জের ভাইয়েরা, কোনো অসুবিধা আছে? গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ
তুমি এই এত বড় বিকট এমন বড় বড় প্রাণী ইয়াজুজ মাজুজ তাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার নাই, তুমি তাদেরকে তুমি শেষ করে দাও, ধ্বংস করো, তুমি কিভাবে করবা এটা তুমি জানো। তখন আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ের দিকে এক প্রকার গোটার মতো সৃষ্টি করবেন। এটা একটা সোয়াচ রোগ, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন রোগ এমন হবে শরীরের মধ্যে পছন্দ ধরে যাবে। তখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে যা আছে একজনের থেকে আরেকজনের রোগ ছড়ায়া সব মরে শেষ হয়ে যাবে। আরে মরছে তো মরছে, তাও আবার ঝামেলা শেষ নাই, গোটা পৃথিবীটা টাল হয়ে যাবে দুর্গন্ধে। দুর্গন্ধে পৃথিবীতে বসবাস করার উপযোগী হবে না। আমার বাবারা ভাইরা, শায়েস্তাগঞ্জ ইয়াজুজ মাজুজ আসবে, চিন্তা করিয়েন না। আমার বাবারা ভাইরা, পৃথিবীটা দুর্গন্ধে ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে, ওগো আমার আল্লাহ, এখন ইয়াজুজ মাজুজ ধ্বংস করছো ঠিক আছে, এদের দুর্গন্ধে এরা এমন ভাবে গোটা দুনিয়াটা ভরে গেছে, এদের লাশে গোটা দুনিয়াটা ভরে গেছে, পৃথিবী বসবাসযোগ্য অবস্থায় নাই। আল্লাহ, এদেরকে সরানোর মতো আমরা মানুষের শক্তি দিয়ে এদেরকে সরাইতে পারবো না। আল্লাহ, ইমানদারের দা তারা সরাইতে পারবে না, তুমি একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ বৃষ্টি দান করবেন, হঠাৎ এমন রহমতের বৃষ্টি দান করবেন, এই বৃষ্টির মাধ্যমে বিশাল বড় এক বড় বড় পাখি আসবে, তারা টেনে হেঁচড়ে ইয়াজুজ মাজুজকে সব সমুদ্রে ফেলে দিবে, তাদের পচা গলা যত কিছু আছে সব বৃষ্টিতে সমুদ্রে চলে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? এবার আসেন, ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ, ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ, গভীর মনোযোগ। এবার আমার নবী বলতেছে ইয়াজুজ মাজুজ যখন শেষ হবে তারপরে তিনটা বড় ধরনের ভূমিধস হবে। এই ভূমিধস আমার নবী বলতেছে, আমার বাবারা সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিস, আমার নবী বলতেছে এই ভূমিধসের মধ্যে একটা ভূমিধস পূর্ব দিকে হবে, একটা পশ্চিম দিকে হবে, আর একটা আরো পূর্ব দিকে হবে। এমন ভূমিধস বিশাল বড় একটা দেশের মতো বিশাল বড় এরিয়া নিয়ে মাটির নিচে ঢেবে যাবে, এটাকে বলে ভূমিধস। আমার নবী কোন দেশে কোন এরিয়ায় ভূমিধস হবে এটাও আমার নবী বলে গেছেন। তা আমার নবী গায়েব জানে কি জানে না? জানেন। জোরে বলতে হবে, জানে কি জানে না? এটা হলো ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে। দেখেন, এরপরে দেখেন এই ভূমিধসের পরে মানুষের ঈমান ঈসা আলাইহিস সালাম চলে যাবে, ইন্তেকাল হবে, হযরত ঈসা আলাইহিস সালাম মারা যাবে। ঈসা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আগে মারা যাবে। ঈসা আলাইহিস সালাম হযরত ইমাম মাহদীর জানাজা পড়বে। আজকে যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আমার নবী ভবিষ্যৎবাণী করেছে, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে যারা ইহুদিরা পাগল হয়ে গেছে, এই বাইতুল মুকাদ্দাসের নেতৃত্বে থাকবে ইমাম মাহদী, এবং ইমাম মাহদী আলাইহিস সালামের জানাজা হবে বাইতুল মুকাদ্দাসের চত্বরে। জানাজা পড়াবেন হযরত ঈসা আলাইহিস সালাম, এবং বাইতুল মুকাদ্দাসের পাশে ইমাম মাহদী আলাইহিস সালামের মাজার হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল হবে, শেষ করে আর কথাটা শেষ করি, ঈসা আলাইহিস সালামের যখন ইন্তেকাল হবে, ঈসা আলাইহিস সালামের জানাজা হবে মসজিদে নববীতে, আমার নবীর মসজিদে, আর আমার নবীর রওজার পাশে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, একটা আলামতের সাথে আরেকটা আলামত জড়িত 11টা, এগুলো আবার টাইম নেবেন, একটা পর একটা হয়ে যাবে, ঘটে যাবে। গভীর মনোযোগ, আমার আলোচনার অন্তত ফিনিশিং শুনে যান, না হলে অর্ধেক ওয়াজ বুঝলে অর্ধেকটা তো বুঝবেন না। শেষ করে দিচ্ছি সিরিয়ালে। এবার দেখেন, এরপরে ঈসা আলাইহিস সালাম চলে যাবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে, দাফনের পরে তিনটা ভূমিধস হবে, বিশাল বড় দেশ এরিয়া নিয়ে নিয়ে জমিনে ভেবে যাবে জমিন। এরপরে আসবে ইমানদারের সংখ্যা খুব কমে যাবে। আমার বাবারা ভাইয়েরা, একটা বিশাল ধোঁয়া আসবে। আমার বাবারা ভাইয়েরা, সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সেই বিশাল দোয়া কোরআনুল কারীমের মধ্যে এসেছে। কোরআনুল কারীমে সূরা দুখান আয়াত নাম্বার 10 এর মধ্যে এসেছে। এই দোয়াটা যখন বের হবে, আমার বাবারা ভাইয়েরা, দোয়াটা দুই ধরনের মানুষের জন্য দুই রকম হবে। যারা ঈমানদার তারা এই দোয়ার কারণে মরে যাবে, আর যারা মুনাফিক বাপ্পার বেঈমান তারা পৃথিবীতে থাকবে। তাহলে বোঝা গেল ঈমানদার আর নাই। এজন্য আমার নবী বলেছে, একজন ঈমানদার থাকা অবস্থায় কিয়ামত হবে না। এই দোয়াটা বের হবে, এই দোয়ার কারণে, দোয়ার গ্রানে সমস্ত ঈমানদাররা রহমতের বৃষ্টি, তারা মনে হবে তাদের রহমত বরণ করেছে, তারা শান্তিমতো শান্তিতে রহমতের বৃষ্টি দ্বারা, এই বায়ুর দ্বারা তারা ইন্তেকাল করবে ঈমানদাররা। আর বেঈমানরা আরো তাজা হয়ে উঠবে, তারা একটু সর্দির মতো লাগবে, তারা মনে করবে এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস রোগ আক্রান্ত হইছে, আমরা ঠান্ডা লাগছে, সব মুসলমান মরে গেছে গায়ে করোনার মতো, এটা আসতেছে সামনে। আমার বাবার ভাইরা, সব ঈমানদার মরে যাবে,
সব বেঈমানগুলো বেঁচে থাকবে, তখন আর ইমানদার নাই। তারপরে কি হবে জানেন আমার বাবারা ভাইয়েরা? তো এখন এক লোক ধাক্কা দিয়ে টিউবওয়েলের কাছে নিয়ে গেছে, আরেকজনে সাপ দেওয়া শুরু করছে, আরেকজনে হুজুর আপনার কষ্ট করে দুই তুইবেন, আমি দুইয়া দিতেছি। বেচারা তো কাঁপতাছে, জীবনে কোনোদিন ইমামতির নিয়তটাও জানে না। তো এত দাঁড়ায় রয়েছে, জানে হুজুর যাইতেছেন না কেন? একজনে ধাক্কা দিয়ে মসজিদের দরজার কাছে নিয়ে গেছে, আরেকজনে ধাক্কা দিয়ে একেবারে মেহরাবের কাছে নিয়ে গেছে। হের আর আড়াল লাগে রে। এখন ভয়ে আতঙ্কে কেমনি ইমামতি করবে, ভয়ে আতঙ্কে ইকামত ছাড়াই আল্লাহু আকবার। আর মুসল্লি কয় কি রে হুজুরে দি ইকামত ছাড়াই নামাজ শুরু করে দিল। তো আমাদের তো কিছু সরল সহজ বাঙালি আছে, বোকা মানুষ, এরা বলে কাই বেটা আমাদের হুজুর তো ছোট মৌলবি, হ্যাঁ দাওয়াত খায় খালি, এটা বড় হুজুর নামাজ পড়ে ইকামত লাগে না। জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা কোন বড় হুজুরের লেগে কি ইকামত মাপ আছে? এখন বেচারা, আহারে বাবা বেচারা নামাজে দাঁড়াইছে, এক রুকু আধা ঘন্টা ছাড়ে না, সেজদা একটা আধা ঘন্টা। মুসল্লিরা কয় দেখছো আমাদের হুজুর দাওয়াত খাওয়ার লেগে তাড়াতাড়ি নামাজ শেষ করে লাই, যত বড় হুজুর তত বড় সেজদা। এক রাকাত নামাজ পড়াইছে 1 ঘন্টা লাগছে, 1 রাকাত শেষ হয়েছে। দ্বিতীয় রাকাতে গেল, দ্বিতীয় রাকাতে যে প্রথম সেজদা দিছে আধা ঘন্টা, দ্বিতীয় সেজদার সময় আর মাথায় উঠে না। মুসল্লিরা কিছু কিছু চালাক মুসল্লি বলে হুজুর কি মরে গেল, একজন চোখালকি দিয়ে দেখে হুজুর নাই। হ্যাঁ মুসল্লিরা মাথা উত্তোলন করো, হুজুর তো গায়েব হয়ে গেছে। আর মুসল্লি ওই যে 3 জন সভাপতি, সেক্রেটারি আর হলো ক্যাশিয়ার, হাই হাই রে আমরা কি বিয়াদবি করলাম, হুজুর তো গায়েব অদৃশ্য হয়ে গেল। আরে গেল কেমনে হুজুর অদৃশ্য হয়ে গেল? আসলে তো হুজুর গায়েব হয় নাই, আগের মসজিদ গুলো তো টিনের মসজিদ, যেখানে ইমামতি দাঁড়াইছে ডান দিকে একটু ভাঙা আছে, তো ভাঙা বেড়া দিয়ে ফেলাই গেছে। তো এদিকে তো মোটামুটি বড় জায়গা খালি আছে, আপনারা কি আবার আমার হালায় যাবেন কে? না আছেন? হ্যাঁ তো ফেসার বাড়া, ফেসার বেড়ে গেছে, ইমামতির নিয়ত জানে না, নামাজের নিয়ম জানে না। তা আপনাদের তো কোনো ভয় নাই, ভয় আছে? এই বেচারা তো ভয় চলে গেছে টিনের ভাঙা রাস্তা দিয়ে, আপনারা কি আছেন না চলে যাবে? কে কে চলে যাবেন হাত তুলে দেখায় দেন। না চলে যাওয়ার লোক আছে? এ তবারুক আছে, তবারুক আছে, কয় কি কয় কি তবারুক আছে? আর কোন চিন্তা আছে? একটু খরচ টরচ করেন, খাওয়া দাওয়া আছে। দেখছেন প্রশ্ন? হ্যাঁ ওই যে আমরা জমিন থেকে যে শাক তুলি, শাক লয়েছি, এই প্রশ্ন দিলে আর ফরিদ হিসাব লাগতো না, ফজর পর্যন্ত আমারই লাগবে প্রশ্ন। আর এই প্রশ্ন রে, 1 নাম্বার প্রশ্ন, জানাজার পরে দোয়া করা যাবে কিনা? এই ওয়াজ বোধ করে লাগছে আমার বাবারা ভাইয়েরা, জানাজার পরে দোয়া করলে কোন অসুবিধা আছে? এই ফলারা করে কো আমার বইটা কই রাখছে, এই বিক্রির বই কোথায় ঘোষণা দিয়ে দিব। আমি একটু সময় নিতেছি আর কি, নিব নি। দেখেন আমার সময়গুলো আবার অপচয় করে 9 দিয়ে সময় কাটাবো এমন নয়, কথাগুলো শুনবেন। আমার নবী যদি জানাজার পরে দোয়া করতে পারে, আমরা করলে কোনো অসুবিধা আছে? আমার নবী যদি জানাজার পরে দোয়া করতে আদেশ করে, আমরা করলে কোনো অসুবিধা আছে? আমার বাবারা ভাইরা দেখেন একটা সহিহ হাদিস দেখাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদের 18351 নম্বর হাদিস, ইমাম হাকিম আজ থেকে 1100 বছর আগে ইমাম আল মুস্তাদরাকের 1277 নম্বর হাদিস, হযরতে ইব্রাহিম হাজারি একজন তাবী তিনি বর্ণনা করতেছে, নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা, ওনার মেয়ে মারা গেল, আমি ওনার মেয়ের জানাজায় গেলাম, গিয়ে উনি ওনার মেয়ের জানাজা পড়ায়া, আমরা যে বড় 2 তাকবীর ওই যে দুরূদ শরীফ আর যে দোয়া করি জানাজার ভিতরে, ওই সমপরিমাণ উনি মেয়ের জন্য দোয়া করলো। তখন আমরা বললাম, হে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আপনি যে জানাজার পরে আপনার মেয়ের লেগে দোয়া করতেছেন, এমনটা কি নবীজি করত? তখন আব্দুল্লাহ ইবনে আবি আওফা উত্তর দিল, ওয়াকালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাদা, আমার নবীজিও জানাজার পরে এমনটা করতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি জানাজার পরে দোয়া করতে পারে, আমরা করলে অসুবিধা আছে? মুনাজারা করলে কোন দিন করবেন? দিনে করবেন না রাইতে করবেন? রাইতে করলে অনলাইনে করতে হইব, দিনে করলে বাহাস করতে হইব। কথা কথা ঠিক কি না? দিনে রাইতে প্রস্তুত আছি। আমার নাম শহীদুল্লাহ বাহাদুর, ফালায় যাওয়ার লোক না। এই কালকার পরের দিন একটা মুনাজারা হওয়ার কথা ছিল, হ্যাঁ টাকা পয়সা খরচ করে থানার ওসিরে বুঝাইছে, এখন পারমিশন দিয়েন না, নির্বাচন 900 দিয়া
পুরা বাসটা মানচাল করে লাইছে। 2 মাস ধরে ঘুরতাছি, 11 খুঁজতাছি, বাসটা নিচে কে কোনো ভাবে হয়। আরে আমার মাহফিল গুলো পর্যন্ত ক্যান্সেল, এই যে কালকে পরশু 2 দিন মাহফিল ক্যান্সেল করছি এই বাসের জন্য। আমার 50,000 টাকা তো লস। রাত জেগে জেগে বাস নিয়ে পড়াশোনা করছি, এই মাহফিল থেকে যাওয়ার পরে বাস নিয়ে পড়াশোনা করছি, সব তো ব্যথায় গেল, আমার 2টা মাহফিলও ব্যথায় গেল। তারপরও আমি ওয়াহাবি ভাইদের কাছে অনুরোধ, বাসটা যেমনে হোক নির্বাচনের হলেও যেন হয়। কথা কন্যা ঠিক কি না? আপনারা বাস দেখতে চান কি চান না? গোটা বাংলাদেশের জাতি দেখতে চাচ্ছে আগামী একটা বাস হবে ওয়াহাবিদের সাথে আমাদের। কথা বলেন ঠিক কি না? এরপরে দেখেন হযরতে কথা কেন না, কথা কইলে আবার সায়ের বিল দেওয়া লাগবে। দেখেন হযরতে ইমাম আলাউদ্দিন কাসানি, হানাফি মাযহাবের নক্ষত্র, আজ থেকে 1000 বছর আগের ইমাম। কিতাবের নাম বাদাউস সানাই, সেই কিতাবের 3 নম্বর খণ্ড 311 পৃষ্ঠা। এই কথা কইেন হুজুর লাগতো না, আমার ওয়াজ হইনাল। দেখেন এবার দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জানাজায় গেলেন, নবীজি ওই জানাজার ইমামতি করছে, মনোযোগ। তো গিয়া দেখে জানাজা শেষ, হযরত ওমর মনে করছে একা একা মানুষ, উনি একা জানাজা পড়াইতে চাইতেছে। তখন আমার নবী বললেন, হযরত ওমরকে না করলেন, লা তুআদ, হে ওমর জানাজার পুনরাবৃত্তি করিও না, এটা ফরজে কিফায়া, কিছু মানুষ আদা করে লইছে, আর দরকার নাই। তো এরপরে কি বলতেছে হযরত ওমরকে জানেন? ওয়ালাকিন, তবে তুমি একটা কাজ করতে পারো, যেহেতু জানাজা হয়ে গেছে, উদউ লিল মাইয়িতি, তুমি মাইয়িতের জন্য দোয়া করো। এখন বলেন মাইয়িতের জন্য যদি হযরত ওমরকে আমার নবী জানাজার পরে দোয়া করতে যদি আমার নবী আদেশ করে, দের বেটারি মৌলবী কি বললো এটা দেখার দরকার আছে? সাবধান সাবধান। আরে বাবা রে, খেত লাগাই লাইছে রে, কোনটা দিয়া কোনটা দিতাম। বলছে অনেকে মহিলাদের মধ্যে বুকে হাত বাঁধে নামাজ পড়ে, তা কতটুকু সঠিক? নাভির নিচে হাত বাঁধার হাদিস জানতে চাই। এটা সুন্দর প্রশ্ন। এ আমার বাবার ভাইরা, আমাদের তাহেরি হুজুরের এক ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে। তাহেরি হুজুরে বলছিল ওয়াজে, কিছু আছে লেডিস মুসল্লি, বলেন যারা ভিডিওটা দেখছেন তাহেরি হুজুরের এক বক্তব্য, এক ভিডিওতে পুরা আলে হাদিস সব কেঁপে গেছে। আমাদের সুন্নিদের এক বক্তা মাত্র লেডিস মুসল্লি বলছে, গোটা আহলে হাদিসের যত লেডি বক্তা, ছোট বক্তা, মধ্যম বক্তা, মেজো বক্তা, সেজো বক্তা, বড় বক্তা, যত বক্তা আছে সব পাগল হয়ে গেছে। হ্যাঁ, তা তাহিরি ভাই কয় দেখি কোন পর্যন্ত যায়, বেশি বাড়াবাড়ি করলে বাহাসের চ্যালেঞ্জ দিব। কথা কর না ঠিক কিনা? তবে সিনিয়র লেভেলের লোক হইলে আমি তাহিরি তাদের সাথে খেলবো। যাই হোক, সময় কম। আমার বাবারা ভাইরা, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, আমাদের পক্ষে দলিল আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা নাভির নিচে হাত বাঁধি, দেখেন কেউ বুকে বাঁধক না মাথার মধ্যে হাত বাঁধক, আমাদের কোনো গা ব্যথা নাই। কিন্তু আমাদের নামাজ নিয়ে তুমি কুটু কথা বলবা, ওই যে বই লেখছে জাল হাদিস, আমাদের নামাজ বলে জাল বানোয়াট নামাজ। তুমি নিজে মাথা তাত বাইন্দা নামাজ পড়ো, আমার কোনো অসুবিধা নাই, তোমার হিসাব তুমি দিতে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি নাভির নিচে হাত বাঁধে, তোমার এত অ্যালার্জি খাইজানি কেন? এটা আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাপারে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের মধ্যে এসেছে 3939 নম্বর হাদিস। এটা এমন একটা হাদিস, যখন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ লেখাই হয় নাই, তখন এই কিতাব লেখা হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, সেই কিতাবে হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেই কিতাবের মধ্যে এসেছে, তিনি বলতেছে আমি আল্লাহর হাবিবকে আমার দুই নয়নের চোখ দ্বারা, রুয়াইতু শব্দ ব্যবহার করেছেন, আমি দুই নয়নের চোখ দ্বারা নামাজরত অবস্থায় আমার নবীজিকে দেখেছি। কই কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুরাতি, আমার নবী তার ডান হাত মোবারককে বাম হাতের উপরে রেখে তাহতা সুরাতির নাভির নিচে হাত বেঁধেছে। জোরে কোন মারহাবা। মারহাবা। এই হাদিসকে আহলে হাদিসদের বড় হুজুর আব্দুর রহমান মোবারকপুরি তার কিতাবের নাম তুহফাতুল হাওয়াজিব 2 নম্বর খণ্ড 75 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে, এই মোবারকপুরি তার কিতাবের মধ্যে, আমার বাবারা ভাইরা, তার কিতাবের মধ্যে লিখেছে রিজালুহু সিকাতুন, এই হাদিসের সমস্ত রাবী সিকা, এই হাদিসটা সহিহ। জোরে কোন মারহাবা। মারহাবা।
এবার দেখেন আরেকটা হাদিস, যে হাদিসটা এরা বলে না হযরতে আলী থেকে, অন্য রাওয়ায়াতে হযরতে আনাস থেকে, অন্য রাওয়ায়াতে হযরতে মায়েশা থেকে তিনজন থেকে এসেছে। কয় কি আমার নবী বলেছে, আমি ছাড়াও সমস্ত নবীরা তিনটা কাজ করত। কয় কি, কয় এটা আমিও করতাম, আমি নবীও করি, আমার নবীর পূর্বে আমার পূর্বে যত নবীরা এসেছে তারাও করত। কয় নাম্বার 1, কয় কি তারা তাড়াতাড়ি ইফতারি করত। কয় তারা আরেকটা কাজ করত, কয় কি, কয় সাহারি তারা বিলম্বে করত। কয় আরেকটা কি, কয় তারা নামাজে যখন দাঁড়াইতো ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝা গেল নাভির নিচে হাত বাঁধা শুধু আমার নবীর সুন্নত নয়, সমস্ত নবীদের আম্বিয়াদের সুন্নত। জোরে কোন মারহাবা। আমার এই বই 25 মাসালার জবাবে একেবারে 13টা হাদিস দিয়েছি। আরে বাবা রে, লম্বা লম্বা কাগজ। অনেকে চিৎকার দিয়ে আমিন বলে, আমরা আস্তে আমিন বলি, কোনটা সঠিক? ওই একটু আগে কইলাম গুরু একটা বেরিয়েছে মসজিদ ফাটাইলায়, এজন্য ওই হাজীগঞ্জে এক লোক নামাজের মধ্যে মুরব্বী মানুষ ফিটা শুরু করছে। এই লোকে ভারতে যায় 2টা রিং পইরাইছে, হার্ট অ্যাটাকের রোগী, 2টা রিং পইরাইছে, এখন পাশে দাঁড়াইছে বেচারা এক আহলে হাদিস। এমন জোরে আমিন বলছে, মুরব্বী হঠাৎ করে কেঁপে উঠছে, মুরব্বী রেগে গিয়ে হের ফিটা শুরু করে দিচ্ছে। তো এই ধরনের ফিডা খাওয়া কিছু মুসল্লি আমাদের সমাজে বের হয়ে গেছে, কথা কোনটা ঠিক কিনা? আস্তে আস্তে নাও। এ আমার বাবারা ভাইয়েরা, দেখেন আমরা যে আমিন আসতে বলি, কোন আমাদের পক্ষে দলিল আছে না নাই? আছে। একেবারে জয়ীফ হাদিস না, হাসান নয়, সহিহ হাদিস আছে। আমি আমার বইয়ে 29টা দলিল দিয়েছি আমিন আসতে বলার পক্ষে। জোরে কোন না মারহাবা। আসতে বলার পক্ষে প্রায় অসংখ্য দলিল দিয়েছি। আমার এই বইটা, যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা আহলে হাদিসের বিরুদ্ধে 25টা মাসালার জবাব আমি এখানে দিয়েছি। এই বইটা 22,000 কপি বিক্রি হয়েছে। এখনো পর্যন্ত এই ভদ্রলোকরা জবাব দিতে পারে নাই, পারবেও না, কথা কোন ঠিক কিনা? এই বইয়ের মধ্যে আমিন বলার অনেকগুলো দলিল দিয়েছে, আমি জাস্ট একটা শোনাচ্ছি। আমার বাবারা ভাইরা, ইমাম হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক কিতাবের 2913 নম্বর হাদিস, যেটা দারুল কুতুব ইলমিয়া থেকে ছাপা, সেখানে এসেছে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি কি বলতেছেন জানেন? আন্নাহু সাল্লাল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা, তিনি আমার নবীজির সাথে নামাজ পড়লেন। আমার নবীজি যখন ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, হযরতে ওয়াইল ইবনে হুজুর বলে ক্বালা আমিন, আমার নবী আমিন বললেন। আমিনটা কেমনে বললেন জানেন? আমার নবীজির সাহাবী বলতেছেন ইয়াখফিদু বিহা সাউতাহু, আমার নবীর আমিন বলার আওয়াজটা ছিল ছোট, আস্তে আমিন বলতেন। জোরে কর না সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম হাকিম নিশাপুরি তিনি বলতেছেন হাযা হাদিসুন সহিহুন আলা শারতিল শাইখাইনি, এই হাদিসটা বুখারী মুসলিম যেমন সহিহ, এই হাদিসটা তেমন সহিহ। জোরে কর মারহাবা। ইমাম তিরমিজি ও হাদিসটি আরেকটি হাদিস বর্ণনা করেছে, তিরমিজির 248 নম্বর হাদিস। এরকম সেম হাদিস আরো অনেক হাদিস আছে। হযরতে জাবির ইবনে সামুরা থেকে একটা হাদিস আছে, তিনি বলেন আল্লাহর নবী 2 জায়গায় চুপ থাকতেন। দুই জায়গা কোন জায়গা? একটা হচ্ছে নামাজের যখন কেরাত শুরু করতেন, মানে বিসমিল্লাহ আস্তে পড়তেন। আরেকটা ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে নবীজির আওয়াজটা ছোট হয়ে যেত। ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে কি পড়তো? আমিন, আমিনটা আস্তে বলতো। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আমিন আসতে বলবো না জোরে? হ্যাঁ জোরে বলেন, আসতে না জোরে? এরা তো এক কথায় উত্তর দেয়, কইটা কি? বেদাত। কইটা কি? শিরক। এখন তো কোন দলিল লাগে না, আমরা তো দলিল দিয়ে কথা কই। এক কথা কোন ঠিক কি না? আমাদের ইমাম সাহেব হুজুর কোথায়? একটা প্রশ্ন আসছে যে আজানের আগে দুরূদ সালাম করা বৈধ কিনা। আমাদের কিছু মসজিদে আজানের আগে আমরা দুরূদ সালাম পড়ি, কথা কোন পড়ি কি পড়ি না? পড়লে কিছু লোক দেখ, তোমরা পড়ো না তো পড়ো না, তোমাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমরা পড়লে তোমরা জ্বলার কোনো দরকার আছে? কথা কোন না?
এই ধরনের লোক লেগে গেছে, এক দলের লোক, যে আমরা আজানের আগে সালাতু সালাম পড়লে আরে বাবা রে পারে না, যেমন এটা যেমন গুনার কাজটা করতেছি, এর বাপের নাম জপতেছি, কোন পীর বাবার নাম জপতেছি, আর আমরা তো নবীজির সালাতু সালামই দিতেছি। আরে আমার নবীর সালাতু সালাম দিতেছি, সিরাতে হালাবিয়া নবীজির শ্রেষ্ঠ জীবনীর কিতাবের একটা, সেই কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডে এসেছে, আমার নবী যখন সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা ভেদ করতে গেলেন, 70,000 নূরের পর্দার মধ্যে 69,999টা পর্দা যখন ভেদ করলেন, আমার নবীজি 70,000 পর্দা ভেদ করতে বাকি রইল আরেকটা পর্দা, তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিলেন, হে আমার হাবিব আপনি একটু দাঁড়ান, অপেক্ষা করেন, এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ ও সালাম পড়তেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই নবী তার হাবিবের প্রতি দুরূদ পড়ে, আমরা পড়লে কোনো অসুবিধা আছে? তোমার এত জ্বলে কেন? নবীরা কি তোমার না নাকি খালি আমারও? আসলে কলবের সমস্যা। সমস্যাটা কোথায়? বলেন কোথায় সমস্যা? কলেজের সমস্যা। দেখেন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম পাঠাও, তাসলিমান, সালামের মতো সালাম, যথাযথভাবে সম্মানের সাথে। এখন আমার বাবারা ভাইরা, কোন সময় দুরূদ ও সালাম পড়ব আর কোন সময় পড়ব না, এই কথা কিন্তু কোরআনে বলে নাই, এই আয়াতে বলে নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ মোহাম্মদ আলী কারি 2 নম্বর খণ্ড 107 পৃষ্ঠা, যেটা দারুল কুতুব ইলমিয়া থেকে ছাপা শরহে শিবা কিতাবের মধ্যে বলতেছেন, এখানের মধ্যে সাইরুল আওকাত, সব ওয়াক্ত সময়ই অন্তর্ভুক্ত। আমি এখন মুনাজাতে চলে যাব আমার বাবারা ভাইরা। এরপরে দেখেন, এই দেখেন, তাহলে আমার বাবারা ভাইরা, ফুকায়ে কেরাম বলতেছে 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরু। জোরে বলেন কয় জায়গায়? 7 জায়গায় যদি আপনি দুরূদ পড়েন, গন্ডগোল করার দরকার নাই। হ্যাঁ, তাহলে নিয়ে আসেন। আবার কোন 5 মিনিট, কোনে কয় 1 মিনিট, একটু আগে কয়ে গেছেন 20 মিনিট। আমি যাইতাম কই, আমি গিয়া শ্রোতা গো মাঝখানে বয়ে করি, কারণ আমার বক্তার টাইম তো শেষ, এখন আমি শ্রোতা হয়ে যাই, কি করতাম? গভীর মনোযোগ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? দেখেন, এবার আসেন, 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ, সওয়াবে সারা গুনাহ হবে। আরে এদিকে ফিরেন, আয়ে নাই, রাস্তা আছে, দূরে আছে, এদিকে মনোযোগ। 7 জায়গায় দুরূদ শরীফ পড়া কি মাকরুহ, সওয়াবের সারা গুনাহ হবে। মনে করেন যদি সওয়াবের নিয়ত পড়েন আরো গুনাহ হবে বেশি। তো 7 জায়গায় কোথায়? ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 383 পৃষ্ঠায় এসেছে। ইমাম ইবনে আবিদিন শামী হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব, সেখানে বলতেছে, তুকরাহুস সালাতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতিল মাওয়াদি, 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ। নাম্বার 1 আল জামা, স্ত্রী সহবাসের সময়। আপনি যদি মনে করেন আমার আপনার বউর কাছে, স্ত্রীর কাছে একান্ত কাছে গেছেন, এখন আপনি গিয়ে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ পড়া শুরু করেন, সওয়াব হইব না গুনাহ হইব? কারণ এটা তো আদবের ব্যাপার আছে। এরপরে আমার নবী, এরপরে ফতোয়া শামীতে এসেছে ফসরাফ পায়খানার সময়, আপনি ফসরাফ খানাত বইছেন, পেশাব করতেন বইছেন, ওই সময় দুরূদ শরীফ পড়া যাবে? এটা দেখতে কি ভালো লাগে? ভালো লাগে না। এরপরে আসেন আপনার ব্যবসায় মাল প্রসিদ্ধতার জন্য, চালুর জন্য আপনি যদি নিয়ত করেন, আমি দোকানটা দিছি নতুন, দুরূদ শরীফ পইরা মালটা বিক্রি করলে বেচা কিনাটা ভালো হইব। দুরূদ শরীফ পড়বেন নবীর মহব্বতে। জোরে বলেন কার মহব্বতে? এখন আপনি তো নবীর মহব্বত নাই, আপনার ব্যবসায়িক দান্দা, ও নিয়ত পাল্টাই লিখছেন। নিয়ত শুধু পাল্টাই লিখছেন, দুরূদ পড়া তো গুনার কাজ নয়, কিন্তু নিয়ত পাল্টানোর কারণে, ব্যবসায়িক দান্দা, দুনিয়াবি উদ্দেশ্যের কারণে আপনার দুরূদ শরীফ পড়াটা গুনার কাজ হয়ে গেছে, সওয়াবের জায়গায় ফলটায় গুনাহ হয়ে গেছে। এরপরে আসেন আমার বাবারা ভাইয়েরা, তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে হুসুট খায়া। কেউ আসার খায়া হয়ে গেছে বৃষ্টিতে, ওই আমিও কিছুদিন আগে আসার খায়া বাইঙ্গা, ওই দেখেন আমার হাত বাড়ি হয়ে গেছে, এখন তো মোটামুটি ঠিক হয়েছে, আগে পুরোটা বেরিয়ে গেছে। তো আসার খায়া পইরা আপনি ইন্না নিল্লাহ পড়বেন, অনেকে শুরু করে দেয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরে কি এটা কি আসার খাবার? তো আসার খাওয়া, আসার খেয়ে দুরূদ শরীফ পড়া শুরু করে, এটা পড়া যাবে না। তারপরে এরপরে ফতোয়া শামীতে এসেছে, এরপরে জবে করার সময় প্রাণী, আপনি গরু জবে করেন, মুরগি জবে করেন, ছাগল জবে করেন, উট জবে করেন, তা আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এক কথা কোন ঠিক কিনা? আর কিছু না জানেন অন্তত এটা করবেন। তা আপনি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আর জবে করেন, তাহলে হবে?
যেই জায়গার জিনিস সেই জায়গায় গিয়ে বলতে হবে, সেটা বলতে হবে। তো এই জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ। তারপরে আশ্চর্যের সংবাদ শুনলেন, আপনি কোন একটা আশ্চর্যের সংবাদ শুনেছেন, ইসলাম বলে তুমি সুবহানাল্লাহ বলো, জোরে কোন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। আর তুমি সুবহানাল্লাহ না বলে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়া শুরু করছো, তো হবে না, চলবে না। আরেকটা লাস্ট কি, হাঁচি দেওয়ার পরে আপনার একটা হাঁচি এসেছে, ঠান্ডা লাগুক সর্দি লাগুক বা যে কোনো ভাবে আসছে, হাঁচি আসছে, হাই হাঁচি আল্লাহর পক্ষ থেকে আসে, হাই আসে শয়তানের পক্ষ থেকে, তো হাঁচি আসলো, আপনি বলবেন কি আলহামদুলিল্লাহ। এই শায়েস্তাগঞ্জের ভাইয়েরা কি বলবেন? আরো ধরে বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ না বললে যদি শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ শরীফ পড়া শুরু করেন, হইব? নবীজি এই জায়গায় নবীজি নিয়ম দিছি আলহামদুলিল্লাহ বলো উম্মত, আর তুমি আমার নবীর কথা ডিঙ্গে যদি আরেকটা ফিটিং করে দেন তো চলবে না। এই 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ। এই 7 জায়গা ছাড়া আপনি যত জায়গায় দুরূদ শরীফ পড়েন তো বিধান কি? তো ফতোয়ায়ে শামী দুরুল মুখতারে বলতেছে ফা মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান। এই 7 জায়গা ছাড়া যত জায়গায় তুমি দুরুদ ও সালাম করো, সওয়াবের কাজ, সওয়াবের কাজ, সওয়াবের কাজ।